আমার আল্লাহ তোমাকে আমাকে এত মায়া করে এই পানিগুলো তোমাকে আমাকে কত সুন্দরভাবে দিস। তোমার এক গ্লাস পানির দরকার, আমার আল্লাহ সমুদ্র পরিমাণ পানি দিয়ে দিয়েছে। তোমার বাতাস 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 1 মিনিট যদি বন্ধ থাকে, তুমি আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবো না, কথা ঠিক? কিন্তু এই বাতাস আমার আল্লাহ তোমাকে আমাকে এমনিতেই দিয়ে দিয়েছে। আর বাদশা হারুন রশিদ আলেমকে ডাক দিয়ে বলে, আলেম কেন এই বা অসময় দরবারে আসলা? বলে, আমাকে বলো এই 1 গ্লাস পানির দাম কত? কয় গ্লাস? সবাই বলেন না, কয় গ্লাস? এবার বাদশা বলে, এ আলেম পানির কি আবার দাম আছে নাকি? পানি তোমার কয় গ্যালন লাগবে? তোমার কয় গ্লাস লাগবে? আমাকে বলো, গ্যালনে গ্যালনে আমি তোমাকে এনে দেব। আলেম বলে, তাহলে পানির দাম নাই? না, পানির কি আবার দাম আছে? আপনারা বলেন দেখি, পানির দাম আছে না নাই? সবাই বলেন। आलम बोले तो पानी दाम नहीं बना पानी दाम नहीं। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया आज खुदा गाफिल बुदन नहीं कुमाशो नुकरहूँ फर्जिंदजान। एबार आलम डाक दी बोले बादशाह तुम्हार कैसे पानी दाम नाई, तुम्हें बादशाह मानुष, तुम्हें विभिन्न एलाकार मध्य सफर करते जाओ, तुम्हें बाणिज्ये जाओ, एमन एक एलाकार मध्य गेছো যে এলাকার মধ্যে কোনো পানি নাই, মরুকান্তর এলাকা, যেখানে কোনো গাছ গাউল নাই, কোনো মানুষ নাই, যেখানে কোনো মানুষ নাই, গরু ছাগল কিছুই নাই, চারদিকে শুধু বালু আর বালু, সেখানে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তোমার কাছে পানি নাই, তোমার মুশকের মধ্যে পানি শেষ হয়ে গেছে। তুমি বলো ওই পিপাসায় যখন তুমি কাতর হয়ে পড়ে যাইবা, তখন যদি আমি তোমার সামনে এক গ্লাস পানি নিয়ে যাই কি দিবা? বাদশা বলো আলেম ওই সময় যদি আমি বেঁচে থাকি আমি তো মরে যাব, কারণ এই 3 দিন পর্যন্ত পানি না পান করলে আমি বাঁচব না। যদি আমি বেঁচে থাকি আর ওই সময় যদি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে যাও, আমি তোমাকে জানায়া দিলাম ওই এক গ্লাস পানির বিনিময়ে আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব। সুবহান। পানির দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আলেম বলে ও বাদশাহ পানি যখন পান করবা পানি বাইর করতে পারবানি? কয় পেশাবের সাথে বের হয়ে যাবে, ঘামের সাথে বের হয়ে যাবে, বাথরুমের সাথে বের হয়ে যাবে। কয় না না, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তোমার পেশাব পায়খানা হয় না, ওই কঠিন মুহূর্তে যখন তোমার পেশাব হয় না, তুমি মারা যাইবা ভাব, ওই সময় আমি একজন ডাক্তার নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেলাম তোমার পেশাবের বের করার জন্য, পেশাব বের করার জন্য। বলো কি দিবা? বাদশা হারুন রশিদ বলেন যদি ওই সময় আপনি আমার পেশাবের ব্যবস্থা করেন, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমরা তো রমজান মাসে সাহারি খাওয়ার পরে একটু পানি বেশি খাই, কথা বলেন ঠিক কিনা? এ বাবা কথা বলেন না কেন? আমরা রমজান মাসে সাহারি খাওয়ার পরে পানি একটু বাড়ায় খাই কি খাই না? কেন? যেন সারাদিন একটু ব্যাকআপ বেশি করে দেয়, তৃষ্ণা কম লাগে, কথা বলেন না ঠিক কিনা? কিন্তু ফজর পইরা যখন ঘুমাই একটু পরে এমন চাপ মারে, ঘুম থুইয়া দৌড়ে পেশাব করতে যায় কি যাই না, বাথরুমের জুতা নেওয়ারও টাইম পাই না, কথা বলেন। বাদশা বলে ও আলেম আপনি যদি ওই সময় আমার পেশাবের ব্যবস্থা করে দেন, আমি আপনাকে ওয়াদা দিলাম, আমার যদি ওই সময় বেঁচে থাকা হয় এবং পেশাব হয়ে যায়, আমি ওয়াদা করলাম আমার রাজ্যের বাকি অর্ধেক আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ।
পানির দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। তাহলে পানির দাম আছে না নাই? এক গ্লাস পানির বিনিময়ে কি নাই? এক গ্লাস পানির বিনিময়ে কি নাই? রাজ্য শেষ হয়ে গিয়েছে। এক গ্লাস পানির বিনিময়ে রাজ্য শেষ। আমার আল্লাহ তোমাকে আমাকে এত মায়া করে এই পানিগুলো তোমাকে আমাকে কত সুন্দরভাবে দিস। তোমার এক গ্লাস পানির দরকার, আমার আল্লাহ সমুদ্র পরিমাণ পানি দিয়ে দিয়েছে। তোমার বাতাস 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 মিনিট যদি বন্ধ থাকে, তুমি আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবো না, পারবো না। কথা ঠিক? কিন্তু এই বাতাস আমার আল্লাহ তোমাকে আমাকে এমনিতেই দিয়ে দিয়েছে রে গোলাম। আমার আল্লাহ বিনিময়ে কিছু চাইছে, কিছু চাইছে। আমি মাওলার পরিচয় শিখাচ্ছি আপনাদের, আমার মালিকের পরিচয় দিচ্ছি, আলোচনায় ঢুকবো।